ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট অ্যাড্রেস আর কোম্পানি নেম। জাস্ট সিম্পল এই চারটা জিনিস রেখেছি আমরা আমাদের লিডের ভিতরে। এখন আপনি ভিডিও আপলোড করলেন একটা, কিন্তু লিড এখানে রাখছেন মাল্টিপল, এবং এই মাল্টিপল লিডগুলো কিন্তু আপনার এই একটা ভিডিও কিন্তু মাল্টিপল লিডগুলোর ভিতরে কিন্তু এসে যাবে। সেটা কি, সেখানে আমরা টেস্টিংয়ের জন্য দিয়েছিলাম, এবং সেখানে কিন্তু আমরা আমাদের বুকিং লিঙ্কটা কিন্তু নিচের দিকেই দেখতে পাচ্ছে ক্লায়েন্ট। অর্থাৎ সে আলাদা কোনো পেজে দেওয়ার দরকার নেই, এই পেজে সে আপনার থেকে ভিডিওটা দেখে সেখান থেকে কিন্তু কী করতে পারবে, আপনার সাথে মিটিং সেট করতে পারবে। আবার যে কোডটা কপি করে নিলাম, সেই কোডটা কপি আমরা জাস্ট কী করবো, আমাদের যে ইমেল রয়েছে সেই ইমেলটা আমরা অবশ্যই সাবজেক্ট লাইন দিয়ে দিব, এবং এখানে আমরা লিখে দিব যে যাকে আপনি মেল করছেন তার ফার্স্ট নেম দিয়ে আপনি লিখতে পারেন যে হেই, আমি তোমার ওয়েবসাইটটা অডিট করেছি এবং আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এই যে দেখেন, তার নামটা হচ্ছে রিকি প্যাট, এবং এই যে ভিডিওটা তাকে ওয়াচ করার জন্য বলা হচ্ছে। এখানে বিভিন্ন ডাইমেনশনে ভিডিওটা ছোট, বড় এবং স্মল, মিডিয়াম সাইজ এভাবে করা যায়। আপনার স্ক্রিনের কোন সাইডে রাখতে চাচ্ছেন, আপনি লেফটে থাকলে লেফটে থাকবে, যদি আপনি এটা রাইটে রাখেন তাহলে এটা রাইট সাইডে চলে যাবে। আপনি যদি এটাকে টপ সাইডে রাখেন, অর্থাৎ টপ লেফট সাইডে রাখেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। যারা যারা কোল্ড আউটরিচ করে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। Click.co এই ওয়েবসাইটটাকে কাজে লাগিয়ে আমরা খুব চমৎকারভাবে কোল্ড আউটরিচ করার জন্য পার্সোনালাইজ ভিডিও তৈরি করতে পারি আমাদের ক্লায়েন্ট বা প্রসপেক্টের জন্য। সেটা কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটু পরে আপনাদেরকে দেখাবো। তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে ভিডিও তৈরি করার প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি যে ক্লায়েন্টের কাছে আপনি আউটরিচ করছেন টেক্সট ইমেলের মাধ্যমে বা কোনো ভিজুয়াল মিডিয়া ব্যবহার করে, সেটা না করে আপনি এখান থেকে সেই ক্লায়েন্টের জন্য আপনি কী করবেন, একটা ভিডিও তৈরি করবেন। এবং ভিডিও করতে গেলে আপনার প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ভিডিও করার প্রয়োজন নাই। আপনি একটা ভিডিও তৈরি করবেন, কিন্তু আপনি আনলিমিটেড ক্লায়েন্টের কাছে কী করতে পারবেন, রিচ করতে পারবেন সেই একই ভিডিওটা দিয়ে। সেটা কীভাবে আমরা একটু পরে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো। তো এদের একটু প্রাইসিং প্ল্যানটা আমরা একটু দেখে নিই। প্রাইসিং প্ল্যানটা হচ্ছে মাত্র $39। ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন। আমি আপনাদেরকে বলবো যারা যারা ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে চান অনলাইন থেকে, অ্যাটলিস্ট একটা টায়ার হলেও আপনারা পারচেস করে রাখবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি 100টা ভিডিও আউটরিচের জন্য, অথবা ইমেজ আউটরিচের জন্য, অথবা টেক্সটের জন্য আপনি কি করতে পারবেন, প্রতি মাসে 100টা করে কন্টেন্ট তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও। যারা যারা যে কোনো একটা স্পেশাল বা যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনাদের এক্সপার্টাইজ রয়েছে এবং আপনারা ক্লায়েন্ট আউটরিচের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন, লাইক আপনারা লিঙ্কডিনে মার্কেটিং করছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছেন, আপনারা কোল্ড ইমেল মার্কেটিং করছেন, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি অনেক অনেক হেল্পফুল হবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটা টেকনিক শেয়ার করতে যাচ্ছি, যেই টেকনিকটি অ্যাপ্লাই করলে আপনার ক্লায়েন্ট অ্যাকুইজিশন বা ক্লায়েন্ট পাওয়া অনেক 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 সহজ হয়ে যাবে। এই ধরনের এক্সপার্ট ম্যাথোলজি বা এক্সপার্ট টেকনিক কিন্তু এখনও অনেক মেন্টরই আসলে তার স্টুডেন্টদের সাথে শেয়ার করে না। কিন্তু এরকম প্রুভেন স্ট্র্যাটেজি এবং প্রুভেন মেথড যদি আপনি ফলো করেন, আপনার কিন্তু ক্লায়েন্টের রিপ্লাই পাওয়ার সম্ভাবনা যেরকম বাড়বে, সিম একইভাবে বা ক্লায়েন্ট যে আপনার যে মিটিং বুক করে যেটা, সেরকম বুকিংও কিন্তু আপনার অনেক বেড়ে যাবে। তো এই ধরনের অ্যাকুইজিশন যারা যারা ফলো করে বা এই ধরনের টেকনিক যারা যারা ফলো করছে, তাদের কিন্তু ক্লায়েন্ট অ্যাকোয়ার করার কিন্তু পসিবিলিটি অনেক অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ আমরা যখন কোনো প্লেন টেক্সট দিয়ে বা কোনো ইনফোগ্রাফি ব্যবহার করে যখন আমরা ক্লায়েন্টকে বা কোনো আমাদের প্রসপেক্টকে যখন আমরা ইমেল করি, সেখান থেকে যতটুকু না রিপ্লাই পাওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের কি বলবো আমি, বিজনেসের হাতিয়ার ব্যবহার করে যদি আপনি কি করেন, আপনি কোল্ড আউটরিচ করেন, কিন্তু সেটা কিন্তু অনেক অনেক বেশি এফেক্টিভ হবে। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একজন ব্যক্তি কথা বলছে, কিন্তু তার পিছিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, বিভিন্ন প্রসপেক্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে। Click.co আপনাকে এই ফ্যাসিলিটিসটাই দিবে। অর্থাৎ আপনি একটা সেলস স্পিচ আপনি তৈরি করবেন, একটা শর্ট ইন্ট্রো তৈরি করবেন 30 সেকেন্ডের বা 40 সেকেন্ডের বা 1 মিনিটের, আপনার যত মিনিটের পছন্দ। সেটা করার পরে আপনি ওদের প্ল্যাটফর্মে আপলোড করে আপনার লিড এবং প্রসপেক্টগুলোকে আপলোড করে দিলেই তারা আপনাকে এরকম চমৎকার মার্কেটিং যেই ভিডিও আউটরিচ করার জন্য আপনাকে এরকম একটা সিস্টেম তারা তৈরি করে দিবে। অর্থাৎ আপনি একটা মাত্র সেলস স্পিচ দিবেন। কিন্তু তো প্রথমে আমরা জাস্ট লগইন বাটনে ক্লিক করলাম। তো লগইন বাটনে ক্লিক করার পর আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এই টুলটার ভিতরে লগইন হয়ে নিলাম। আচ্ছা, তো আমরা সচরাচর কী করি, যে কোনো ক্লায়েন্টের যখন আমরা কোনো দুর্বলতা বা কোনো তার ওয়েবসাইটের যখন কোনো আমরা ইস্যু খুঁজে পাই, তখন সেই ইস্যুগুলোকে হাইলাইট করে আমরা কি করি, মেল করি। অথবা অনেকে কি করে, বাল্ক আকারে বিভিন্ন নিশের ইমেল অ্যাড্রেস কালেক্ট করে সেই ইমেল অ্যাড্রেসের যেই কাঙ্ক্ষিত যেই ওয়েবসাইট ওনার রয়েছে, তাদেরকে আমরা কি করি, আমাদের যে সার্ভিসটা দিচ্ছি আমরা সেই সার্ভিসটা সেল করার চেষ্টা করি। আমরা গুগলে গিয়ে সার্চ করেছি পামলার ইন নিউ ইয়র্ক, ঠিক আছে।
তো পামলার এটা আপনারা জানেন এটা হচ্ছে লোকাল একটি বিজনেস। তো নিউ ইয়র্কের একটা লোকাল বিজনেসের নাম দিয়ে আমি এটা লিখলাম। তো প্লাম্বিংয়ের ভিতরে অনেক ধরনের সার্ভিস জড়িত রয়েছে। তো আমি গুগল মাই বিজনেস পেজের কিছু পেজ আমি এখান থেকে চেক করে দেখলাম যাদের রিভিউ একটু কম রয়েছে অথবা যাদের ওয়েবসাইটটা একটু দুর্বল রয়েছে, আমরা অবশ্যই ওয়েবসাইটগুলো অডিট করব। তো ধরা যাক মিস্টার পামলার এনওয়াইসি, হ্যাঁ, বা রিট পামলার এনওয়াইসি, হ্যাঁ, প্লাম্বিং এনওয়াইসি। তো এই যে রিট প্লাম্বিং এনওয়াইসি এই যে ওয়েবসাইটটা অডিট করার পর আমাদের মনে হলো যে এই ওয়েবসাইটের ওনারের কাছে যদি আমরা রিচ আউট করতে পারি বা তাকে যদি তার ওয়েবসাইটের প্রবলেমগুলো আমরা বলতে পারি, তো সেক্ষেত্রে সে আমাদের একটা কাঙ্ক্ষিত প্রসপেক্ট বা ক্লায়েন্ট হতে পারে। তো সেই জন্য এই টুলটা আমাদেরকে হেল্প করবে। সেটা কীভাবে আমরা দেখি। তো আমরা একটা ভিডিও শ্যুট করে নিব এই ক্লায়েন্টকে আউটরিচ করার জন্য। তো ভিডিওটা হবে এরকম, আমরা কোনো নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম আমরা ভিডিওতে বলবো না, কারণ আমরা এরকম প্রতিদিন 100, 200, 300 ক্লায়েন্টের কাছে আমরা রিচ আউট করতে পারি। কিন্তু আমাদের মূল যেই কনসেপ্টটা বা মূল যেই কপি রাইটিংটা সেটা কিন্তু একই থাকবে। যেমন আমি আপনার জন্য বলতে পারি, হেই আমি আমি এই বিজনেস করছি বা আমি অমুক কান্ট্রি থেকে বিলং করি, আমার একটা এজেন্সি রয়েছে, আমি সার্ভিস দিচ্ছি, হ্যাঁ, এবং আমি ফিগার আউট করলাম তোমার ওয়েবসাইটের ভিতরে অনেক ধরনের এসইও ইস্যু পাওয়া গিয়েছে, তুমি চাইলে সেগুলো রিসলভ করে নিতে পারো। তো এই ধরনের একটা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিটের একটা ভিডিও আপনি তৈরি করে নিলেন, যেটা দিয়ে আপনি 8 থেকে 10টা ওয়েবসাইটকে সেম এক ভিডিও দিয়েই আপনি কি করতে পারেন, মেল পাঠাতে পারেন। তো সেটা কীভাবে এখানে দেখেন, আমরা যখন raplik.co এই ওয়েবসাইটটার ভিতরে এসেছি, তো আসার পর এখানে দেখেন টেক্সট, ভিডিও, ইমেজ, টেমপ্লেট। তো আমরা ভিডিও অপশনে সিলেক্ট করব। তো ভিডিও অপশনে সিলেক্ট করার পর এখানে দেখেন ওয়েবসাইট, লিঙ্কডইন, গুগল, জব বোর্ড, মেটা, স্পাইফু, অনেক ধরনের ফিচার রয়েছে। তো আমরা ওয়েবসাইটটাকে সিলেক্ট করলাম এখানে। তো ওয়েবসাইটটা সিলেক্ট করার পর এখানে দেখছেন আপনাকে বলছে আপনি এখান থেকে হয় ভিডিও রেকর্ড করতে পারেন, অথবা আপনি তাদের যে ডিফল্ট ভিডিও রয়েছে সেগুলো ইউজ করতে পারেন টেস্টের জন্য, অথবা আপনার কোনো ভিডিও যদি রেকর্ড করা থাকে আপনি সেটা আপলোড করতে পারেন। তো আমাদের একটা ভিডিও রেকর্ড করা রয়েছে, আমরা কি করলাম, সেই ভিডিওটা আপলোড করে দিলাম। ঠিক আছে। সো আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের যে ভিডিওটা যে জায়গায় রয়েছে আমরা সেখানে যাচ্ছি, গিয়ে আমরা ভিডিওটা আপ করে দিচ্ছি। যে এসইও ইন্ট্রো নামে আমাদের ভিডিওটা রয়েছে, এটা আমাদের ভিডিও। তো আমাদের এসইও ইন্ট্রোর ভিডিওটা আপ হয়ে গেছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। মাত্র সিম্পল 3টে স্টেপ ফলো করলে আপনি এ ধরনের পার্সোনালাইজ ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য। তো এখন দেখেন এখানে বলছে আপনার কি আরও ভিডিও আছেন, আপনি একটা ইউজ করবেন। তো আমি এটাই ইউজ করব। তো এখানে বলছে দেখেন অ্যাড ইউ লিড ইনফরমেশন হেয়ার। লিড মানে হচ্ছে আপনি কি ধরনের প্রসপেক্টের কাছে আপনি পৌঁছাচ্ছেন, আপনি কি তাদের লোকাল বিজনেসের ইনফরমেশন দিবেন, নাকি আপনি তাদেরকে তাদের লিড ওয়েবসাইট এ ধরনের ইনফরমেশন দিবেন, কী ধরনের ইনফরমেশন দিতে যাচ্ছেন। লিড মানে হচ্ছে ইমেল বোঝায়, লিড মানে হচ্ছে একটা ইমেলের যত ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলোকে বোঝায়। তো দেখেন আমি যেই ভিডিওটা অ্যাড করেছি সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই ভিডিওটা আমি অ্যাড করেছি এখানে 30 সেকেন্ডের ভিডিও, এবং এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ এখানে দেখা যাচ্ছে। তো আমি এখানে আমার প্রসপেক্টের যে ইমেজ রয়েছে সেই ইমেজটা দিয়ে তাকে আমি কোল্ড আউটরিচটা করব বা তাকে আমি ইমেলটা সেন্ড করব। হ্যাঁ, সে যখন দেখবে তার ওয়েবসাইটটা আমার ব্যাকগ্রাউন্ডও রয়েছে এবং আমি কোনো বিষয়ের উপরে তার ওয়েবসাইট সম্পর্কে কথা বলছি, তখন কিন্তু সে খুব পসিবিলিটি খুব বেশি থাকবে আমার সেই ইমেলে ক্লিক করার বা আমার সেই যে মেসেজটা সেই মেসেজটা দেখার। টেক্সট ইমেজের থেকেও বেশি আমার ক্লিক রেটটা একটু বেড়ে যাবে। তো এখানে আমরা আমরা ডেমো তৈরি করে রেখেছি আপনাদের জন্য যে কী ধরনের আসলে লিড লিস্টে আপনি কী কী জিনিস থাকতে পারে। ঠিক আছে। সো আমি এখানে এটা ক্লিক করছি। তো এখানে দেখেন সিএসবি, এক্সএলএস এই ধরনের ফাইল তারা অ্যাকসেপ্ট করে। তো আমরা এখান থেকে আপনাদের জন্য একটা সিম্পল একটা লিস্ট তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে ক্লায়েন্ট ডাটা। এই যে এটা হচ্ছে আমাদের এখানে 3-4টা লিড আমরা রেখেছি। সো এটা আমরা অন করলাম। দেখেন আমাদের এই লিড লিস্টের ভিতরে কী রেখেছি আমরা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট অ্যাড্রেস আর কোম্পানি নেম। জাস্ট সিম্পল এই 4টা জিনিস রেখেছি আমরা আমাদের লিডের ভিতরে। এখন আপনি ভিডিও আপলোড করলেন একটা, কিন্তু লিড এখানে রাখছেন মাল্টিপল, এবং এই মাল্টিপল লিডগুলো কিন্তু আপনার এই একটা ভিডিও কিন্তু মাল্টিপল লিডগুলোর ভিতরে কিন্তু এসে যাবে। সেটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি এখন। দাঁড়ান, নেক্সট বাটন আমরা ক্লিক করলাম। এরপর দেখেন আমাদের এই যে টেমপ্লেট ফিল্ডটা এভাবে আসবে, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর দেখেন 3টা রো এখানে রয়েছে। এরপরে হচ্ছে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখেন কত চমৎকারভাবে আমাদের যে 3টা প্রসপেক্ট ছিল সেই 3টা প্রসপেক্ট আমাদের কাজের জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো এবার দেখেন সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে এবার আপনাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তারা বলছে। ইনফরমেশনগুলো কি, যেমন এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ইনফরমেশন হচ্ছে ভিডিও টাইটেল, আপনার ভিডিওটা আসলে কী নিয়ে। তো আমরা এখান থেকে কিছু ইনফরমেশন আগে থেকে গ্যাদার করে রেখেছি। ভিডিও টাইটেল আমরা দিব হচ্ছে ইউর
ওয়েবসাইট এসইও, আমরা এটা জাস্ট কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুসারে আপনারা কী করবেন সেখানে ইনফরমেশন দিবেন। এরপরে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিচ্ছি হচ্ছে ফিক্স ইউর এসইও প্রবলেম অ্যান্ড ইমপ্রুভ। তো আমরা এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমরা একটা ইন্ট্রো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বাটন টেক্সট, হ্যাঁ, এই যে এখানে এই যে বাটন টেক্সট আমরা একটা দিব। তো বাটন টেক্সটে আমরা সাধারণত তাদেরকে আমাদের হয়তো ওয়েবসাইটে পাঠাবো অথবা বলবো আমাদের সাথে ফ্রি কিছুক্ষণের জন্য কনসালটেশন আমরা তাদেরকে অফার করব। তো আমরা এখানে একটা কনসালটেশন তাদেরকে অফার করছি, ফ্রি 15 মিনিট কনসালটেশন। এবং আমাদেরকে সাথে যে বুকিং করবে, সে যে মিটিং করবে সেটা কীভাবে, সেজন্য আমরা আমাদের ক্যালেন্ডারের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমরা এখানে প্লেস করে দিব। তো দেখেন আমরা এখানে ক্যালেন্ডারের লিঙ্কটাও আমরা কী করছি, পেস্ট করে দিচ্ছি। এরপরে দেখেন আপনি চাইলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি এখানে যে দেখেন এই যে রিপ্লিকের লোগো এখানে রয়েছে, তো আমরা এই লোগোটা রাখবো না, আমরা এই লোগোটা চেঞ্জ করে ফেলবো। আমরা এখানে দিচ্ছি হচ্ছে আপলোড লোগো। তো আপনার যদি কোনো লোগো থাকে, আপনার যদি নিজস্ব কোনো ব্র্যান্ড থাকে বা কোনো এজেন্সি থাকে, অথবা আপনার কোনো নিজস্ব কোনো ব্র্যান্ড আইডেন্টি থাকে, আপনি সেটা এখানে আপ করতে পারেন। আপ করে দিয়ে সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন। তো আমি সিম্পল জাস্ট আমাদের ওয়েবসাইটের নাম এখানে পেস্ট করে দিলাম, সেটা হচ্ছে রেদওয়ানকাসার.com। এটা আপনার সুন্দর করে দিবেন, আমি জাস্ট আপনাদের দেখার জন্য দিচ্ছি। তো এই হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, এখানে লেফট সাইডে কিছু রয়েছে যে ভিডিও, আপনার এই ভিডিওটা আপনি আপনার স্ক্রিনের কোন সাইডে রাখতে চাচ্ছেন। আপনি লেফটে থাকলে লেফটে থাকবে, যদি আপনি এটা রাইটে রাখেন তাহলে এটা রাইট সাইডে চলে যাবে। আপনি যদি এটাকে টপ সাইডে রাখেন, অর্থাৎ টপ লেফট সাইডে রাখেন, সেটাও রাখতে পারবেন। আবার যদি টপ রাইট সাইডে রাখতে চান সেটাও রাখতে পারবেন। তো সবচেয়ে স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হচ্ছে যে বটম লেফটে থাকলেই সবচেয়ে বেশি সুন্দর মনে হয়। তো এই ভিডিওটা কিভাবে থাকবে, এটা কি সার্কেল আকারে থাকবে নাকি স্কোয়ার আকারে থাকবে? যদি স্কোয়ার আকারে দেন তাহলে আপনার এই ভিডিওটা স্কোয়ার আকারে হবে, আর যদি এটা সার্কেল আকারে দেন তাহলে এরকম সার্কেল আকারে আপনার ভিডিওটা প্রিভিউ হবে, ঠিক আছে। এরপরে উপরে দেখেন 3টা অপশন রয়েছে, সেটা হচ্ছে দেখেন স্মল বাবল, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা স্মল বাবল। আমি যদি বিগ বাবল ক্লিক করি তাহলে দেখেন বিগ বাবল ক্লিক করলে ভিডিওটা আসবে এরকম। যখন ভিডিওটা সে প্লে করবে তখন আপনার পুরো ছবিটা স্ক্রিনের পুরো ইন্টায়ার স্ক্রিন জুড়ে থাকবে। আপনি যদি ফুল স্ক্রিন দেন তাহলে সে যখন ক্লিক করবে আপনার ফুল ভিডিওটা সে দেখতে পাবে, অর্থাৎ আপনি যেরকম ভিডিওটা শ্যুট করেছিলেন, ঠিক আছে। তো সেটা বেশি আমার কাছে খুব বেশি স্মার্ট মনে হয় না ফুল ভিডিওটা যদি আমরা এখানে দেই। তো আমরা সেক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে স্মল বাবল যেটা রয়েছে সেটা রাখবো, অর্থাৎ আমাদের স্ক্রিনের এক কোণায় থাকবে, পিছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের যে প্রসপেক্ট রয়েছে সেই প্রসপেক্টের ওয়েবসাইটের স্ক্রলিং করতে থাকবে বা এরকম কিছু একটা। এবং এখানে সেকেন্ড, আপনি কত সেকেন্ড পর এটা আপনি দেখাতে চাচ্ছেন সেটাও এখানে আপনি দেখতে পাবেন। ইন্টার দ্য অপশন ইউ ওয়ান্ট টু ইন ইউর পেজ, হ্যাঁ, এটা আপনি দিতে পারবেন কত সেকেন্ড পর দিতে পারছেন। এই হচ্ছে মোটামুটি এটার কনফিগারেশন। দেন আমরা কি করব, স্টার্ট ভিডিও। আচ্ছা, এখানে ডার্ক মোড দিতে পারবেন, আপনি যেখানে ডার্ক মোড সিলেক্ট করতে পারবেন। যদি ডার্ক মোড সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ডার্ক থাকবে, হ্যাঁ। আর ডিসপ্লে ট্যাবটা তো এখানে থাকছেই। এই মোটামুটি এই কনফিগারেশন রয়েছে। এবার আমরা জাস্ট স্টার্ট যে ভিডিও, সেই ভিডিওটা আমরা ক্রিয়েশন করে ফেলছি, ঠিক আছে। তাহলে যেটা হবে, আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে প্রসপেক্ট আমরা প্রতিদিন 15টা 20টা 50টা বা বাল্ক আকারে যদি সেন্ড করতে চাই, যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই এতগুলো ভিডিও আমাদের মেক করতে হচ্ছে না। আমরা জাস্ট একটা ভিডিও এমনভাবে মেক করব, সেই ভিডিওটা থেকে আমাদের 100 জন ক্লায়েন্টের কাছে সেই একই মেসেজটা চলে যাবে এবং প্রত্যেকে তার যেই আপনি যে মেসেজটা দেবেন সেই মেসেজের পিছনে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে মানে প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনার সেই প্রসপেক্টের ওয়েবসাইট অথবা তার লোকাল বিজনেস পেজ অথবা তার ফেসবুক অ্যাকাউন্ট অথবা তার সোশ্যাল অ্যাকাউন্ট, এটা আমরা দেখতে পাবো। একদম সিম্পল, খুব কঠিন কিছু না। এখানে জাস্ট আপনার যে পার্সোনালাইজেশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রসপেক্ট তার যে বিজনেসটা রয়েছে সেই বিজনেসটা আপনি এটা বুঝতে চাচ্ছেন যে আপনি তার বিজনেসটা নিয়ে রিসার্চ করেছেন, আপনি তার বিজনেসটা নিয়ে অডিট করেছেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ভিডিওর লাস্টের দিকে আরও কিছু টিপস দিব, অর্থাৎ কীভাবে আরও বেশি এঙ্গেজিং করা যায়। শুধু এইটাই না, এটার সাথে সাথে যেমন আমরা এখানে হয়তো শর্ট একটা মেসেজ দিচ্ছি যে তার ওয়েবসাইটটা আমরা অডিট করেছি, কিছু ইস্যু আমরা পেয়েছি, পাশাপাশি আপনি চাইলে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ অডিট রিপোর্টও তাকে পাঠিয়ে দিতে পারেন। তাহলে সে বুঝলো যেন কি আপনার ওয়েবসাইটটা সে দেখেছে, পাশাপাশি কি করেছেন এবং সে আপনার ওয়েবসাইটের অডিট রিপোর্টও পাঠিয়ে দিয়েছে। মানে একটা অ্যাকশনেবল আপনি একটা প্ল্যান দিয়ে দিলেন তাকে যে দেখো এই যে আমি তোমার ওয়েবসাইটে অডিট করেছি, এই প্রবলেমগুলো পেয়েছি, তুমি যদি একটা শর্ট মিটিং আমার সাথে করো তাহলে আমি হয়তো তোমার এটার একটা সুন্দর সমাধান দিতে পারবো বা এটার একটা তোমার সলিউশন পাবা। তো প্রতিদিন এভাবে যদি 15 থেকে 20টা যদি আপনি মেল করতে পারেন, পার্সোনালাইজ ভিডিও আউটরিচ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রতিদিন 2 থেকে 3টা করে মিটিং আপনার বুক হওয়ার সম্ভাবনা খুবই 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 বেশি। এবং পাশাপাশি শুধু তাই না, এই প্রতিদিন 3টা করে যদি আপনি মিটিং করেন ক্লায়েন্টের সাথে,
এবং একটা পর্যায়ে গিয়ে আপনার দেখা যায় প্রতি মাসে 15 থেকে 20টা ক্লায়েন্ট কিন্তু আপনি অ্যাকোয়ার করে ফেলতে পারবেন। তো দেখেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে, এবার আমরা দেখবো আমাদের ভিডিওটা আসলে দেখতে কেমন হয়েছে। তো আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমরা যে আমাদের ক্লায়েন্টের নাম দিয়ে দিয়েছিলাম এই যে রিড প্লাম্বিং এনওয়াইসি, আমাদের যেই ক্লায়েন্টের ওয়েবসাইটটা সেটা কিন্তু অটোমেটিক্যালি আমার পিছনে চলে গিয়েছে। এবং আমরা যদি এটা এখন ক্লিক করি, My name is Redwan Kausar. I'm from Bangladesh. I'm a expert and digital তো আপনারা শুনতে পাচ্ছেন এখানে আমি একটা ভিডিও শ্যুট করেছি, সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে 30 সেকেন্ডের ভিডিও। তো আমরা এমনভাবে ভিডিওটা শ্যুট করব যেন আমরা প্রত্যেক ক্লায়েন্টের জন্যই সেই ভিডিওটা আমাদের যায়। আমরা কোনো ব্র্যান্ডের নেম মেনশন করব না, আমরা কোনো ক্লায়েন্টের নামও এখানে মেনশন করব না। আমরা শুধুমাত্র তার ওয়েবসাইটটা আমরা অডিট করেছি, তার ওয়েবসাইটে আমরা অনেকগুলো ইস্যু পেয়েছি এবং আমরা সেটা সলভ করতে চাই। তো অবশ্যই আগে আমরা সেরকম প্রবলেম ফিগার আউট করে নিতে হবে কোন ক্লায়েন্টের ওয়েবসাইটে কী প্রবলেম রয়েছে সেটা। আর যদি আপনি একটা ক্লায়েন্টের জন্যই যদি ভিডিওটা তৈরি করেন সেক্ষেত্রে আপনি তার নাম বা তার ব্র্যান্ড নেম সেটা আপনি মেনশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার দেখেন আমাদের কিন্তু ভিডিওটা রেডি। আমরা এখন চাইলে আপনি দেখেন এই যে ভিডিওটা, এই যে এই লিঙ্কটা আমরা কী করবো আমাদের ক্লায়েন্টকে দিব। আমরা এই যে দেখেন app.replik.co, এই যে দেখেন আমাদের ভিডিওটা হচ্ছে এইরকম। এখানে আমাদের দেখেন ইউর ওয়েবসাইট অডিট, আমাদের যে ক্লায়েন্টের নাম সেই ক্লায়েন্টের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এখন। এবং আমাদের এখানে মিটিং লিঙ্কটা এখানে রয়েছে, আমরা যদি ক্লিক করি তাহলে মিটিং লিঙ্কটা দেখতে পারবো। পাশাপাশি ক্লায়েন্ট যদি আপনার এই লিঙ্কে ক্লিক করে সে কিন্তু My name is Redwan Kausar. সে কিন্তু আপনার যে মেসেজটা রয়েছে সেই মেসেজটা কিন্তু সে খুব সহজেই কিন্তু দেখতে পারবে এবং জানতে পারবে যে আপনি তার ওয়েবসাইটটা অডিট করেছেন এবং আপনি তাকে একটা ভালো সলিউশন দিতে চাচ্ছেন। আপনার এই ওয়েবসাইটটা থেকে আপনি তাকে একটা খুব ভালো সমাধান দিতে চাচ্ছেন। তো এগুলো সবগুলো হোয়াইট লেভেল করা সম্ভব, অর্থাৎ আপনি আপনার নিজস্ব ডোমেন ব্যবহার করে এই ধরনের ভিডিও পাঠাতে পারবেন, ঠিক আছে। এবং আপনি এখানে এই যে বুকিং লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিয়েছেন। সো আমরা যদি একটু বুকিং লিঙ্কে যদি ক্লিক করি তাহলে সে সরাসরি চলে যাবে কোথায়, সে সরাসরি চলে যাবে হচ্ছে আপনার যেই ক্যালেন্ডারলি যে আপনার যে মিটিং সেট করার যেই অপশনটা রয়েছে সেখানে সে চলে যাবে। সেখান থেকে গিয়ে তার কাঙ্ক্ষিত টাইম বা ডেট অনুযায়ী বা টাইম জোন অনুযায়ী সে আপনার সাথে কিন্তু একটা মিটিং ফিক্স করতে পারবে। তো দেখেন কত চমৎকার অটোমেটেড প্রসেসে সব কিছু হয়ে যাচ্ছে। আপনি চাইলে এই বুকিং লিঙ্কটা চাইলে আপনি চাইলে আপনার এই ভিডিওর নিচেও আপনি দিতে পারবেন। সেটার জন্য আমাদের এডিট সেকশনে গিয়ে আরেকটু কাজ করতে হবে। যেমন আমরা আগের যে প্রিভিয়াস যে আমরা যে রেকর্ডগুলো করেছিলাম সেখানে আপনাদেরকে একটু যেয়ে দেখাই। সেখানে আমরা কি করেছিলাম, আচ্ছা তো এখন দেখেন আমরা এই যে তিনটা ওয়েবসাইট এখানে রয়েছে, প্রত্যেকটাতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইট আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে অটোমেটিক্যালি। আমরা কিন্তু কিছুই দেই নাই, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। এরকম যদি আপনি 50টা ক্লায়েন্ট যদি দেন একই মেসেজ থাকবে, কিন্তু 50টা ক্লায়েন্টের ওয়েবসাইটই আপনার ভিডিওর পিছনে দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাবে। আবার যদি এরকম যদি আপনি 50টা ক্লায়েন্টের লোকাল বিজনেস যদি আপনি দেখাতে চান, অর্থাৎ তার গুগল মাই বিজনেস পেজের অবস্থা কী, র্যাঙ্কিং কী সেটা দেখাতে চান, সেটা আপনি এখানে দেখাতে পারবেন। আবার যদি 50টা সোশ্যাল মিডিয়া সাইটের অবস্থা যদি আপনি দেখাতে চান যে কোনো ওয়েবসাইট কোনো ক্লায়েন্টের আপনি ইনস্টাগ্রাম বা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি অডিট করেছেন, সেটাও কিন্তু আপনার ভিডিওর পিছনে আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে চমৎকার ওয়েতে যখন একজন ক্লায়েন্ট আপনার এই মেলটা দেখবে, এই মেলটা দেখার পরে কিন্তু সে কিন্তু খুবই এটাতে কিন্তু সে ইন্টারেস্টেড হবে, সে বুঝবে তার বিজনেসটা নিয়ে আপনি কী করেছেন, অডিট করেছেন বা রিসার্চ করেছেন, দেন সে কী করেছেন, আপনি এই ধরনের মেসেজ তাকে পাঠিয়েছেন। এবার আমরা কী করবো, এই যে কপি দিস ভিডিও HTML কোড, এটা আমরা কপি করে নিব। তো আমি চলে এসেছি আমার জিমেলে। আমরা জিমেলে জাস্ট এখান থেকে আমরা যে কোডটা কপি করে নিলাম সেই কোডটা কপি আমরা জাস্ট কী করব, আমাদের যে ইমেল রয়েছে সেই ইমেলটাতে আমরা অবশ্যই সাবজেক্ট লাইন দিয়ে দিব এবং এখানে আমরা লিখে দিব যে যাকে আপনি মেল করছেন তার ফার্স্ট নেম দিয়ে আপনি লিখতে পারেন যে হেই আমি তোমার ওয়েবসাইটটা অডিট করেছি এবং আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এই যে দেখেন তার নামটা হচ্ছে রিকি প্যাট এবং এই যে ভিডিওটা তাকে ওয়াচ করার জন্য বলা হচ্ছে। এখানে বিভিন্ন ডাইমেনশনে ভিডিওটা ছোট বড় এবং স্মল মিডিয়াম সাইজ এভাবে করা যায়। হ্যাঁ, এই যে বেস্ট ফিট এভাবে করা যায়। তো এখানে আপনি একটা সাবজেক্ট দিয়ে দিবেন, পাশাপাশি এই ধরনের মেল তার কাছে চলে যাবে। এখন সে যখন মেলটা ওপেন করবে এবং মেল করে ওপেন করার পর যখন দেখবে তার ওয়েবসাইট আপনি এখানে আবার কথা বলছেন, সে কিন্তু ডেফিনেটলি আপনার এই ভিডিওটা ক্লিক করবে। এখন আপনার কাজ হচ্ছে যে 30 সেকেন্ডের ভিডিও আপনি যেটা তৈরি করেছেন আপনার ক্লায়েন্টের জন্য, সেই ভিডিওটা এমনভাবে তৈরি করা যেন প্রত্যেকটা ক্লায়েন্ট আপনার কথাগুলো বা আপনার যেই কপিরাইটিংগুলো আপনি ব্যবহার করেছেন সেগুলো দেখে সে কী করতে পারে, যে বুঝতে পারে যে আপনি একজন এক্সপার্ট, আপনি তাকে একটা ভালো সমাধান দিতে পারবেন এবং তার ওয়েবসাইটে প্রবলেম রয়েছে। ঠিক আছে, এখন কিন্তু আপনার কি হয়ে যাবে, রিপ্লাই পাওয়ার চান্সেসটা কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, এবার প্রশ্ন আসছে, অনেকে বলতে পারেন যে ভাইয়া কোল্ড আউটরিচ যেই বিভিন্ন টুলগুলো রয়েছে যেমন ইনস্ট্যান্টলি, হ্যাঁ, লেমিলিস্ট, এরপরে হচ্ছে
স্মার্ট লিড। তো এই ধরনের কোল্ড আউটরিচ টুলগুলোতে আমরা কি এটা ব্যবহার করতে পারবো কি না? যে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি জাস্ট আপনার যখন ভিডিওটা তৈরি হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই যে এখান থেকে এই যে ডাউনলোড এক্সএলএস অথবা সিএসভি, এটা আপনি নিলেই আপনার প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা ফরম্যাট আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আমরা যদি এটা একটু ডাউনলোড করি, তো দেখেন আমাদের এখানে কিন্তু ওই যে লিডটা কিন্তু চলে এসেছে। যে দেখেন আমাদের ভিডিও সোর্স, এখানে ভিডিও সোর্স রয়েছে, ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, এবং প্রত্যেকটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও কিন্তু আমাদের এখানে রয়েছে। অর্থাৎ আগেরটা একরকম ছিল, এখন একটা একরকম। আর ইমেলের ভিতরে এটা বসার জন্য যে কোডটা, এই যে HTML কোডটাও রেডি, ঠিক আছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড হতে শুরু করে সব কিছু কিন্তু এখানে রেডি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজে কী থাকবে, ব্যাকগ্রাউন্ড ভিডিও প্রিভিউ কী, ঠিক আছে, এবং আমাদের যে ভিডিও লিঙ্ক সেই ভিডিওটা। তো আমরা যদি একটা ক্লিক করে দেখি অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা। আমরা যে ভিডিওটা দিয়েছিলাম এখানে কিন্তু ঠিক একইভাবে কিন্তু চলে এসেছে, এবং সেটা ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য, ঠিক আছে। সো এরকম ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য আপনি একসাথে একটা শিট রেডি করে নেবেন। জাস্ট লিড শিটটাই আপনাকে রেডি করতে হবে। সেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্লায়েন্টের ওয়েবসাইট নেম, ক্লায়েন্টের ব্র্যান্ড নেম, এই 4টা ইনফরমেশন দিয়ে আপনি 50টা করে এরকম রেডি করতে পারেন ক্লায়েন্টের সব ইনফরমেশন দিয়ে, অথবা আরও বেশিও ইউজ করতে পারেন। এখানে সর্বোচ্চ 200টা পর্যন্ত তারা একবারে নিবে, অর্থাৎ 200টা পর্যন্ত লিড আপনি একবারে দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন আর কি। আচ্ছা, ক্যালেন্ডারলির যে লিঙ্কটা সেটা কিন্তু আপনারা যখন ভিডিওতে যখন কল টু অ্যাকশন বাটন দেবেন তখন কিন্তু আপনি এই ভিডিও নিচেও শো করতে পারবেন, আবার বাটনও দিতে পারবেন, ঠিক আছে। সেটা কীভাবে সেটা আমরা একটু দেখি। আমরা এই যে এখানে আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমরা টেস্টিংয়ের জন্য দিয়েছিলাম, এবং সেখানে কিন্তু আমরা আমাদের বুকিং লিঙ্কটা কিন্তু নিচের দিকেই দেখতে পাচ্ছে ক্লায়েন্ট। অর্থাৎ সে আলাদা কোনো পেজে দেওয়ার দরকার নেই। এই পেজে সে আপনার থেকে ভিডিওটা দেখে সে এখান থেকে কিন্তু কী করতে পারবে, আপনার সাথে মিটিং সেট করতে পারবে। আবার চাইলে সে এটা ক্লিক করে ডাইরেক্ট বুকিং পেজে গিয়েও, কল টু অ্যাকশন বাটন ক্লিক করে ডাইরেক্ট বুকিং পেজে গিয়েও কী করতে পারে, আপনার সাথে কনসালটেশন নিতে পারে। তো এখানে আপনি যেটা করতে পারেন, এখানে বাটন লিঙ্কে আপনি আপনার যদি পার্সোনাল কোনো পোর্টফোলিও সাইট থাকে প্রিভিয়াস কাজের, সেটা আপনি সেট করতে পারেন। আর যদি সেরকম কিছু না থাকে তাহলে সেখানে আপনি বুকিং লিঙ্ক দিতে পারেন। এখানে নিচে ক্যালেন্ডারের লিঙ্কটা দিলেন। হ্যাঁ, দুইটাই আসলে এখানে করা যায়, যেটা আপনার কাছে বেশি স্মার্ট মনে হবে সেটা আপনি ব্যবহার করবেন।